হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন দিন, নতুন সকাল। তোমাদেরকে বলেছিলাম না আজ একটা কোথাও যাব। হ্যাঁ, আজ আমরা এক জায়গা যাব, একটা শুভ কাজে যাব। এই যে আমাদের ছোট্ট টগর গাছটায় এত সুন্দর ফুল ফুটেছে, দেখলেই মনটা ভরে যায়। ঠিক আছে, এবার চলো রেডি হয়ে নিই। এই যে রেডি হয়ে গেলাম। এই লাল পেড়ে সাদা নয়, একটু বিস্কুট কালার টাইপের এই শাড়িটাই পরলাম। এই যে আমার হাজব্যান্ড, ও এরকম সাদা ড্রেস আর একটা ব্লু প্যান্ট পরেছে। আমার পাপান রেডি, আমার বাবানও রেডি। আমরা সবাই রেডি হয়ে এখানে বসে আছি। আমরা সবাই টোটো চড়ে যাব। আসলে টোটোকে বলা হয়েছে আমি যাব, আমার হাজব্যান্ড যাবে, শাশুড়ি মা যাবে, আর ওই যে কৃষ্ণা মাসি সে যাবে। তো এই যে টোটো চলে আসলো, আমরাও সবাই রেডি। আমি রেডি হয়ে বাইরেই দাঁড়িয়েছিলাম, তো বাবানও দাঁড়িয়ে আছে। আসো, একটা ঠিক করিয়ে দেবো, আসো। এই যে আমার শাশুড়ি মাও রেডি, এই শাড়িটাই পরলো একটু লাল সবুজের মধ্যে। মা একটা কালো শাড়ি বের করছিল, আমি বললাম না, এই লাল টাইপের কিছু পরো। তো আমরা যে জায়গায় যাচ্ছি সেই জায়গাতে কালো জিনিস না পরাই ভালো। তো আমরা এই যে বেরিয়ে পড়লাম। ও আমার ফোনটা ধরে আছে। দিয়ে আমি তো প্রথমে না জুতো পরে আসতে ভুলে গেলাম। মন্দির যাব, তো তার জন্য আমি জুতো পরবো না ভাবলাম, কিন্তু অনেক রাস্তা পরতেই হবে, প্রায় 1-1.5 ঘন্টা লাগবে ওইখানে যেতে। তো আমি এতক্ষণ বলিনি কোথায় যাব। এই যে কৃষ্ণা মাসিও এখানে চলে আসলো, এবার আমরা টোটোয় চড়ে যাব। বলছি চলো, রাস্তায় যেতে যেতেই বলছি। এই যে আমাদের শীতলা মায়ের মন্দির, তো প্রণাম করে বেরিয়ে গেলাম যেন ভালোই ফিরে আসি। তো সেই মনস্কামনা জানিয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম। এই যে এবার আমরা মেন রোডে উঠে পড়ব। এবার তোমাদের বলি আমরা কোথায় যাচ্ছি। আসলে পাপানের এখন 11 মাস বয়স। ওর জন্মচুল যে ওটা ঠাকুরের পায়েই দিতে হবে। তো সেই জন্য আমরা যাচ্ছি নারায়ণ মন্দির, আমরা নারায়ণের থানই বলি। ওই মন্দিরে আমাদের মানে চুলও দেওয়া হয়েছে। আমরাও যখন ছোট ছিলাম আমাদের বাবা মাও দিয়েছে। আমার বাবাদের চুলও ওই ঠাকুরের পায়ে দেওয়া হয়েছে। তো আমাদের এই দিকে এই রীতি আছে যে জন্মচুল নারায়ণ মন্দিরে দিতে হবে। তো সেই প্রথা অনুযায়ী আমরাও দিতে যাচ্ছি। আমার বাবানেরও চুল দিয়ে এসছি। তখন আমি ভিডিও করতাম না, তো এখন ভিডিও যখন করছি পাপানের বেলায় আমি সেটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো ওই চুলই আমরা দিতে যাচ্ছি ঠাকুরের কাছে। তো আবার মেন রোড থেকে আবার একটা গলির মধ্যে এই যে গ্রামের ভিতরে ঢুকে যাচ্ছি। মানে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য কি বলবো তোমাদের। এইখানটায় উঁচু বাঁধ আছে, সেইখানে উঠতে হবে। এই যে জাস্ট উঁচু বাঁধটা, এবার এখান দিয়ে টোটো যাবে না, ওই জন্য ও বাবানকে নিয়ে এগিয়ে যাচ্ছে। তারপরে এই যে টোটো, খালি টোটো এবার যাবে। আসলে প্যাসেঞ্জার নিয়ে ওই টোটো উঠতে পারবে না, তো তাই আমরা পেছনে হেঁটে হেঁটে যাচ্ছি। এবার একটু হাঁটতে হবে বলে এতটা হাঁটিয়েছে এই রোদের মধ্যে, বাচ্চা ঘুমিয়ে গেছে, এতটা কষ্ট হয়েছে কি বলবো। তার জন্য আমি তো ওকে ভীষণ বকাবকি করছি যে তুমি এই রাস্তা দিয়ে কেন নিয়ে আসলে। আমি এর আগেও এই রাস্তাটা দিয়ে গেছি, কিন্তু আমি বললাম যে এটা দিয়ে যাব না, একটু হাঁটতে হয়। কিন্তু ও তো কখনো এই রাস্তা দিয়ে ঢোকেনি, বলছে চলো আমি একটু দেখবো, এই রাস্তা দিয়ে যাব, বাট আবার অন্য রাস্তা দিয়ে ঘুরবো। তো এই যে প্রাকৃতিক দৃশ্যটা তোমরা দেখো, এত সুন্দর কি বলবো, তবে খুবই ভয়ঙ্কর। এই যে জায়গাটার নাম কি একটা বলে যেন, কি শিয়ালদহ বাজার না কি এরকম কিছু একটা বলে। তো খুবই ভয়ঙ্কর, চারদিকে এত পরিমাণে গাছপালা। আর এই যে খালটার উপর দিয়েই এই কাঠের পুল বলি আমরা, সেই পুল গেছে, ওর উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। এত পরিমাণে ভয় লাগছে কি বলবো। এখন বাজে ওই 9:30 মতো, তাতেই মনে হচ্ছে যেন জায়গাটা যেন কত নিস্তব্ধ, কত ভয়ঙ্কর। মানে সত্যি বলছি, এখানে যদি কাউকে না মেরেও ফেলে রাখে, মানে কেউ মানে তাকে খুঁজেও পাবে না, কেউ জানতেও পারবে না। এই যে খালটা, এর উপরে কত কচুরিপানা দেখো, ওর তলাতে যে আদৌ জল আছে এটা কি, মানে হঠাৎ করে কেউ বুঝতে পারবে না। এই দিকটা দেখলে বুঝতে পারবে যে বাম সাইডটা, যে ওখানে জল আছে।
তো এখানে অনেক সবজি চাষ হয়েছে। এখানে আমরা যেতে যেতে দেখলাম পটল চাষ হয়েছে, এইগুলো সব পটল গাছ, পটল হয়ে আছে দেখলাম। যাই হোক, সবজি চাষ হয়েছে। এই জায়গাগুলো এত জঙ্গল, এত বন, মানে এখন তো তবু মানুষ একটু আধটু যাতায়াত করতে পারে, আগে তো মানে সেটা যেতও না, দিনের বেলায় যেত না, রাত্রিবেলা তো কোন দূরের কথা। ভালো মানুষকে হাঁটিতে ভালো পারো, হ্যাঁ কতটা রাস্তা হেঁটে আসতে হইলো এ রোদে ভাল লাগে হাঁটতে, হাঁটে চলালে তো গোটাটাই চলিতি। এই যে অবশেষে সেই মার্কেটের উপরে আসলাম। তো এখানে পাপানো ঘুমিয়ে পড়েছে, মাসির কোলে আছে। তো আমরা এখন টোটোতে উঠে এবার যাব। আমার তো এত রাগ উঠেছে কি বলবো। অবশেষে আমরা গন্তব্যস্থলে আসলাম। এখানে চুল নামানো অলরেডি শুরু হয়ে গেছে, নাপিত দিয়ে চুল নামানো হয়। সেটা পুরোটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সেটা, তবে এই ওটা তোমরা পরের ভিডিওটা ফলো করো, অবশ্যই দেখতে পাবে। খুবই ভয় লাগছিল আমার, যদি পাপান কান্না করে এইটা ভেবে। তো দেখা হবে পরের ভিডিওতে। এখন তবে টাটা, বাই বাই।